এখন করলা দিয়ে বোয়াল মাছের ঝোল করতেছি। এই মশলাটা দিয়ে দিলাম। আলু বেগুন করলা দিয়ে ঝোল করতেছি। সবাই পাকঘরে কথা বলতেছে। এখন মাছ দিয়ে দিলাম, বড় বোয়াল মাছ। মাছ কষে তুলে নিব। মাছগুলি তুলে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন সবজি দিয়ে দিব। এটি আলু কাটে তো ওটা বাকি সেটি খাও, অল্প কথা। হয়েছে কি ওখানে? এখন সবজি দিয়ে দিচ্ছি। আলু কাজ করতে করতে দম বাইরে যায় দিব, এই জন্য ফিডার দিয়ে হওয়াই রাখছে। এখন বেগুনগুলি দিয়ে দিচ্ছি। কিন্তু আলু আগে একটু কষায় নিলে ভালো হয়, বেগুনটা করে দিলে পরে। ঝোল তরকারি, ঝোল একটু বেশি দিতে হবে। একটু ঝোল দিয়ে দিলাম। বড় পাতিলে রান্না, লাকড়ি চুলা, মজাই আলাদা। কড়াইটা ছোট হয়েছিল, পাতিলটা চেঞ্জ করে দিলাম। করলাগুলি দিয়ে দিলাম। করলা দিয়ে ঝোল, আলু দিয়ে বড় ডেকে রান্না, এটা স্বাদই আলাদা। এখন মাছগুলি দিয়ে দিব। খালি কথা ভাই, মনে কিছু করেন না। অনেক লোক পাকঘরে তো, এর জন্য। এখন শাকটা দিয়ে দিছি, তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা তো জানেন আমি সবসময় ভাঙা তরকারিতে শাক খাই। এই তরকারিটা আলাদা স্বাদ আছে শাক দিলে পরে। হ্যাঁ, হয়ে গেছে তরকারিটা। এই চুলায় মুরগির মাংস রান্না হচ্ছে, বড় ডেকে।